নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার 4 রাশির হঠাৎ ভাগ্য ফিরতে চলেছে। এই 4 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা উঠে আসতে চলেছে। কোন এই সৌভাগ্য? 4টি রাশি, 12টি রাশির মধ্যে যে রাশির ক্ষেত্রে অতি প্রবল একটা অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে। আলোচনা থাকবে বিস্তারিত, আপনারা শুনবেন। কারণ অনেকেই কি করছেন, রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন। আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, রাশির নাম শুনে বেরাবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত প্রোগ্রামটা আপনাদের সামনে নিয়ে আসি এবং যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই রাশিগুলোকে কিন্তু আমি প্রতিদিন আলোচনা কিন্তু করি। এবং আমি বারবার বলি, আপনার নক্ষত্র, জন্ম নক্ষত্রটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার যদি কৃত্তিকা অথবা রোহিণী নক্ষত্রে জন্ম হয়, আপনার ক্ষেত্রে আগামী দিনটা অতীব শুভ কিন্তু যেতে চলেছে। রাহুকাল আপনাদের আগামীকাল 3টে থেকে 4টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না। দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং অর্থপ্রাপ্তির উপর যে নিয়মিত প্রোগ্রামটা আমি দিই এবং যে রাশির ক্ষেত্রে আমি নামগুলো বলি, অনেকেই ভাবে যে কৌশিকদা আমার তো বড় অর্থপ্রাপ্তি 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কি করব? দেখুন, প্রথমেই বলবো, আপনারা আগে দেখিয়ে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে, সেটা কোন বছর রয়েছে, অর্থাৎ কোন সময়টা আপনার অর্থপ্রাপ্তির জন্য শুভ রয়েছে এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার ফরচুনার নাম্বার কোনটা রয়েছে। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা করে ফরচুনার নাম্বার থাকে। আপনার ক্ষেত্রে ফরচুনার নাম্বার কোনটা রয়েছে, আপনার জন্য আগামীকালের লাকি নাম্বার কোনটা রয়েছে এবং কোন সময়টা আপনার ক্ষেত্রে ঠিক শুভ যেতে পারে, অবশ্যই জেনে নিন। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবচ পরিধান করতে পারেন। এখানে কিন্তু আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। দেখুন, অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে আগামীকাল হতে পারে, তবে আপনার দশা এবং মহাদশা এবং অন্তর্দশা আপনার পারমিট করা দরকার রয়েছে এবং রাহু, বুধ এবং শুক্র এই 3টি গ্রহ আপনার শুভ থাকা দরকার রয়েছে। তবেই কিন্তু আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ ঘটবে। দেখুন, আমি অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে কৌশিকদা একদম তীরে এসে আমার তড়িটা ডুবে গেল, একদম তীরে এসে তড়ি ডুবলো, কি করব কৌশিকদা? দেখুন, তীরে এসে যদি তড়ি ডুবে, তারও জন্য কিন্তু উপায় রয়েছে। অর্থাৎ আপনার যে ভাগ্য, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে, অর্থাৎ এই যে অর্থপ্রাপ্তি, এটা হচ্ছে কপাল। অর্থাৎ আপনার কপাল যদি সাথ দেয় কিনা, আপনার খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু হতে পারেন মহা অর্থশালী একজন মানুষ। কিন্তু আপনার প্রবল যোগ থাকা দরকার। আমি বারবার বলি, অনেক ক্ষেত্রে কি হয়, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে। কিছু ক্ষেত্রে তিথিক্ষণগুলো কিন্তু আবার বিশেষভাবে ইম্পর্টেন্ট হয়ে যায়। যারা পরামর্শ করতে চাইছেন অথবা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। 4টি রাশির নাম আমি বলবো, প্রত্যেকে জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম যে রাশি, মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশির লাকি নাম্বার 6। আপনাদের যে শুভ সময় সেটা সকাল 9টা 32 মিনিট থেকে 10টা 48 মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশির লাকি নাম্বার 5। আপনাদের শুভ সময় সকাল 10টা 21 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত। 3 নম্বর রাশি
আপনার মেষ রাশি, মেষ রাশির লাকি নাম্বার 2। মেষ রাশির আগামীকালের যে একদম আপনাদের শুভ নাম্বারটা সেটা দেখা যাচ্ছে 2। 4 নম্বর যে মহা সৌভাগ্যশালী রাশি, অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির লাকি নাম্বার 8। আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে সকাল 10টা 18 মিনিট থেকে 11টা 36 মিনিট পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই 6টি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে। যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আমি প্রতিদিন বলি, যারা লটারি কাটছেন প্রতিদিন আমি লাকি নাম্বার এবং শুভ সময়টা আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। নমস্কার।